রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউর সিসিইউর আইসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। সকালে হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হৃদনালীতে রিং পরানো হয়। তারপরও অবস্থার আশানুরূপ উন্নতি না হলে দুপুরের পরে বিশেষ যন্ত্রের সাহায্যে রক্তচাপ বাড়ানোর উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগীয় চিকিৎসক বোর্ড। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার সকালে সংসদ ভবন সংলগ্ন এমপি হোস্টেলের বাড়িতে শ্বাসকষ্টে আক্রান্ত হন। ঘড়িতে সময় তখন প্রায় সকাল ৭টা। ওই সময় ওই বাড়িতে ওবায়দুল কাদেরের সাক্ষাতের অপেক্ষায় থাকা দর্শনার্থীরা তাকে রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যখন পৌঁছান তখন সকাল প্রায় 8:45। আইসিইউর 10 নম্বর বেডে তাঁকে নেওয়া হয়। আইসিইউতে তখন দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল হুদা তাৎক্ষণিকভাবে ওবায়দুল কাদেরকে জরুরি চিকিৎসা দেন। পরে সেখান থেকে তাঁকে পাঠানো হয় বিএসএমএমইউ এর ডি ব্লকের কার্ডিয়াক বিভাগের সিসিইউতে। সেখানেই কার্ডিয়াক বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে কার্ডিয়াক সার্জনদের নিয়ে এনজিওগ্রামের কার্যক্রম চলে। এনজিওগ্রামে তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। সকলই সিদ্ধান্তক্রমে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দ্রুত ওবায়দুল কাদেরের হার্টে একটি রিং পরানো হয়। সকাল 10টার মধ্যে এই কার্যক্রম শেষ হয়েছে। তখন চিকিৎসকরা আশা করেছিলেন ওবায়দুল কাদেরের রক্তচাপ, শ্বাসগ্রহণের রেট সব মিলিয়ে শারীরিক অবস্থার উন্নতি হবে, কিন্তু যতটা আশা করেছিলেন তা হয়নি। ইসিজি দেখা যাচ্ছে যে স্লো হয়ে যাচ্ছে হার্ট রেট, এবং কিছুক্ষণ পরে দেখি যে উনি শ্বাস নিতে পাচ্ছেন না। তার মানে ধরে নিলাম কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছিল তখন। তো আমি সাথে সাথে সিপিআর স্টার্ট করি। সিপিআর স্টার্ট করার পরে ইন্টিউবেশন করা হয়ে গেল সাথে সাথে ওনাকে। এরপরে দেখা গেল যে বিপি টিপি সবগুলো ওনার স্টেবল হয়েছে, এবং সাথে ওই বিপি স্টেবল করার জন্য ওষুধও আমরা ব্যবহার করছি, এখনো চলতেছে। এখন মোটামুটি উনি স্টেবল আছে। স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। এর মধ্যে সকালে বিএসএমএমইউতে এসে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান, দলের পক্ষে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার উদ্যোগ চলছে। তাকে আমরা বিদেশে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মেডিকেল তার যে হেলথ কন্ডিশন কি অবস্থায় আছে এ নিয়ে আমি বলতে চাই না, এ নিয়ে ডাক্তাররাই বলবে। তার শারীরিক অবস্থার পর্যালোচনায় দফায় দফায় বৈঠক করেছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড। তখনও চিকিৎসকরা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানান। কিন্তু দুপুরের দিকে ওবায়দুল কাদেরের অবস্থার আবারও অবনতি হয়। বেলা 3:30টার দিকে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে আইএবিপি বা বিশেষ যন্ত্রের সাহায্যে রক্তচাপ বাড়ানোর উদ্যোগ নেন। এতে কিছুটা রক্তচাপ বাড়ানো সম্ভব হয়েছে বলে জানান আইসিইউর চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল হুদা। ফলে ওবায়দুল কাদেরের অবস্থা আশঙ্কামুক্ত না হলেও রক্তচাপ বৃদ্ধি পাওয়াতে চিকিৎসকরা আশার আলো দেখছেন। দুপুরের পরে তার অবস্থার অবনতিতে সিঙ্গাপুরে নেওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে। চিকিৎসকরা জানান এ অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। এ অবস্থায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ বিকেল 5:30টায় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটাই বলেছিলেন যে আমাদের যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত তারা যদি মনে করেন তাহলে পাঠানো হবে, আর ওনারা যদি প্রয়োজন মনে না করেন বা এমনও হইতে পারে যে পরিস্থিতি পাঠানোর মতো না, ডিটেরিয়েট করার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু ওনাকে পাঠানো হবে। চিকিৎসক, দলীয় নেতা, কর্মী সহ সকলেরই প্রত্যাশা ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। আজ সন্ধ্যা 7টা নাগাদ সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা। তখন দেশীয় চিকিৎসক ও সিঙ্গাপুরের টিমের সদস্যরাও ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার পর্যালোচনা করে সিঙ্গাপুরে নেয়ার বিষয়টি চূড়ান্ত করবেন বলছেন সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।